আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব যে কারণে নিজ দেশের মানুষের কাছে হাসি ঠাট্টার পাত্র হচ্ছেন ট্রাম্প। এরপরেই জানিয়ে দিব ইরানের মধুর প্রতিশোধ, বিপর্যয়ের মুখে আমেরিকার নৌবাহিনী। তারপরেই জানিয়ে দিব ট্রাম্পের ভাষণ শান্ত করতে পারল না বৈশ্বিক জ্বালানি বাজার। সর্বশেষ জানিয়ে দিব ট্রাম্পের বক্তব্যের পরপরই ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত গড়িয়েছে এক মাসে। এর মধ্যে পরিস্থিতির কোনো উন্নতি তো হয়নি, বরং দুই পক্ষই একে অপরের উপর হামলা আরও জোরদার করেছে। প্রতিদিনের রকেট আর ক্ষেপণাস্ত্রের পাল্টাপাল্টি ধাওয়ায় সাধারণ মানুষের উদ্বেগ বেড়েছে। এই যুদ্ধ কবে থামবে বা এর শেষ কোথায় তা এখনও অনিশ্চিত। এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা, যেখানে তিনি যুদ্ধের জয় পরাজয় নিয়ে এমন কিছু দাবি করেছেন যা নিয়ে বিশ্লেষকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। ট্রাম্পের সাম্প্রতিক ভাষণকে বিশ্লেষকরা দেখেছেন বাস্তবতা বিবর্জিত একটি বক্তব্য হিসেবে। তাসনিম নিউজের এক প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রাম্প যেন সেই শিকারীর মতো আচরণ করেছেন যার লক্ষ্যভেদ না হওয়ায় তিনি গুলির চারপাশে বৃত্ত এঁকে বলেছেন, এটাই ছিল লক্ষ্য। যুদ্ধের শুরুতে ওয়াশিংটন বলেছিল তারা ইরানের শাসন ব্যবস্থা বদলে দেবে এবং পারমাণবিক শক্তি গুড়িয়ে দেবে, কিন্তু ট্রাম্প দাবি করেছেন শাসন পরিবর্তন নাকি কখনোই তাদের উদ্দেশ্য ছিল না। এখানেই শেষ নয়, মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন ইরানের নৌ ও বিমান বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অথচ বাস্তবে দেখা গেছে ভিন্ন চিত্র। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এখনও ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর হাতেই রয়ে গেছে। উপরন্তু ট্রাম্প বলেছেন হরমুজ পাহারা দেয়া যুক্তরাষ্ট্রের একার কাজ নয়। বিশ্লেষকরা একে দেখেছেন সরাসরি অক্ষমতার স্বীকারোক্তি হিসেবে। ক্ষেপণাস্ত্র শক্তি ধ্বংসের দাবি নিয়ে উঠেছে বড় প্রশ্ন। যদি সক্ষমতাই নষ্ট হবে, তবে ইসরায়েল আর মার্কিন ঘাঁটিতে প্রতিনিয়ত হামলা চালাচ্ছে কারা? ইরানের সমর্থকদের সাম্প্রতিক আক্রমণগুলো ট্রাম্পের দাবিকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছে। এমনকি ইরানের সর্বোচ্চ নেতার উত্তরসূরি নির্বাচনেও তেহরানের রাজনৈতিক শক্তিতে কোনো ফাটল ধরেনি। ব্রুকিংস ইনস্টিটিউট বলছে এটি ট্রাম্পের ব্যর্থতা আড়লে চেষ্টা ছাড়া আর কিছুই নয়। চ্যাথম হাউসের মতে এমন মিথ্যাভাস হয়তো আপাতত রাজনৈতিক চাপ কমাবে, কিন্তু দীর্ঘমেয়াদে বিশ্বের কাছে যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতা সংকটে ফেলবে। সব মিলিয়ে ট্রাম্পের এই বিজয়ের গল্প যুদ্ধক্ষেত্রের বাস্তবতার চেয়ে কল্পনার ওপরই বেশি দাঁড়িয়ে রয়েছে বলা যায়। এক হামলায় বাজিমাত করে মধুর প্রতিশোধ নিল ইরান, আর এতেই আমেরিকার ক্ষতি প্রায় $2 বিলিয়ন। দীর্ঘদিনের পরিকল্পনা বাস্তবায়ন করতে মার্কিন নৌবাহিনীর শক্তিশালী আর্লি বার্ক ডিস্ট্রয়ারে আঘাত এনেছে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর হাইপারসনিক এবং লো অল্টিটিউড ক্রুজ মিসাইল। এক ঝটকায় ধসে পড়ে মার্কিন ডিস্ট্রয়ার। ধারণা করা হচ্ছে এতে হতাহত হন বেশ কয়েকজন মার্কিন। এর মাধ্যমে শুধু মার্কিন শক্তি নয়, কাঁপছে ইরানের শত্রুরা। আর এক কৌশলগত মুহূর্তে ইরান লিখল ইতিহাস, দেখিয়ে দিল তার প্রতিশোধ কতটা মধুর ও বিধ্বংসী। এবার এক নতুন ও ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, যেখানে লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে ভারত মহাসাগরের উন্মুক্ত জলসীমা। ইরানের প্রথম বিধ্বংসী হামলায় ভারত মহাসাগরে মার্কিন নৌবাহিনীর আর্লি বার্ক ক্লাস ডিস্ট্রয়ার সম্পূর্ণ ধ্বংস হয়েছে বলে দাবি করেছে IRGC। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী এই হামলার দায় স্বীকার করে একে অপারেশন ট্রু প্রমিস 4 হিসেবে অভিহিত করেছে। ইরান এই হামলার মাধ্যমে মার্কিন নৌবাহিনীর কাছে শক্তিশালী বার্তা পাঠিয়েছে এবং প্রতিশোধের প্রতীক হিসেবে এটিকে উপস্থাপন করছে। এর আগে গত মাসের প্রথমার্ধে ভারতের আমন্ত্রণে শ্রীলঙ্কায় যৌথ মহড়ায় অংশগ্রহণ শেষে ফিরে আসার পথে হামলার শিকার হয়েছিল ইরানি জাহাজ। ওই ঘটনার প্রতি
প্রতিশোধ নিতে ইরানি বাহিনী দীর্ঘদিন ধরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ করছিল। ডিস্ট্রয়ারটি যখন ডিফিউলিং উইন্ডোতে ছিল, তখনই এই মুহূর্তকে ব্যবহার করে নিখুঁত হামলা চালায় ইরান। হামলাটি চালানো হয়েছে দ্বিমুখী ক্ষেপণাস্ত্র পদ্ধতিতে। গাদ ৩৮ নামের হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আকাশ থেকে শব্দের কয়েক গুণ দ্রুত গতিতে আঘাত হানে, আর তালাইয়ে নামের লো অল্টিটিউড ক্রুজ মিসাইল সমুদ্রের পানির সমান্তরালে রাডারের চোখ ফাঁকি দিয়ে জাহাজের জলরেখায় আঘাত করে। এই দুটি ক্ষেপণাস্ত্র একসাথে ধরতে ব্যর্থ হয় মার্কিন ইজিস প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার ফলে ডিস্ট্রয়ার ছাড়াও জ্বালানি সরবরাহ জাহাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে এই হামলার বিষয়ে এখনো পর্যন্ত সরাসরি কোনো মন্তব্য করেনি পেন্টাগন। বিশ্লেষকরা মনে করছেন, যখন কোনো হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয় বা প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হয়, তখন ওয়াশিংটন সাধারণত কৌশলগত নিরাপত্তা পালন করে। এর আগে আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার গ্রুপের হামলার সময়ও একই ধরনের ধীরগতি সম্পন্ন প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছিল। তেলের বাজারেও পড়েছে এই হামলার প্রভাব। সব মিলিয়ে ভারত মহাসাগরে ইরানের এই হামলা শুধু মার্কিন নৌবাহিনীকে নয়, পুরো আন্তর্জাতিক নৌনিরাপত্তা স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করেছে। 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার কথা বললেও ইরানকে কঠোর আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর জবাবে নতুন করে ইসরায়েল সহ উপসাগরীয় দেশগুলোতে কয়েক দফা হামলা চালিয়েছে ইরান। আঘাতের হুমকি দেয়া হয় মধ্যপ্রাচ্যের মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এবং জ্বালানি অবকাঠামোতে। একদিকে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধে লক্ষ্য অর্জিত হওয়ার দাবি, অন্যদিকে ইরান ও তার মিত্রদের নতুন নতুন ফ্রন্টে কৌশলগত হামলা মধ্যপ্রাচ্যের সংঘাত পরিস্থিতিকে জটিল করেছে আরও। ইরান যুদ্ধ নিয়ে প্রথমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডোনাল্ড ট্রাম্প। ইঙ্গিত দেন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার। তবে এ সময়ে ইরানকে আরও কঠোর আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ওয়াশিংটন আগামী 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ইরানের ওপর অত্যন্ত কঠোর হামলা চালাবে। এরই মধ্যে মার্কিন সামরিক বাহিনী তাদের নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করেছে এবং এই সংঘাত শীঘ্রই শেষ হতে চলেছে। ট্রাম্পের অনমনীয় ভাষণের পরপরই উপসাগরীয় দেশগুলোতে হামলা চালিয়েছে ইরান। দেশটির বিপ্লবী কার্ড বলেছে, তেহরানের সামরিক সক্ষমতা নিয়ে কোনো ধারণা নেই শত্রুদের। আমাদের কৌশলগত সামরিক সরঞ্জাম সম্পর্কে আপনারা সম্পূর্ণ অজ্ঞ এবং আপনারা কখনোই সেখানে পৌঁছাতে পারবেন না। আমাদের আঘাত করলে নিশ্চিতভাবে ভুল করবেন এবং কোনো ফল পাবেন না। এর মূল্য আপনাদের অবশ্যই দিতে হবে। শুক্রবার ভোর থেকে ইসরায়েলের তেলাবিব সহ বিভিন্ন শহরে অন্তত 10টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। হামলার হুমকি দেয়া হয় মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল, গুগল, মেটার মতো টেক প্রতিষ্ঠান ও জ্বালানি অবকাঠামোগুলোতে। নতুন করে হামলার খবর পাওয়া গেছে কাতারের একটি তেল ট্যাঙ্কারে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে তেলের ট্যাঙ্কারে ইরানি ড্রোন হামলায় ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের ভাষণ শান্ত করতে পারেনি বৈশ্বিক জ্বালানি বাজারকে। বিভিন্ন দেশে হয়েছে শেয়ারের বড় দরপতন। এ যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে মুদ্রাস্ফীতি ও খাদ্য নিরাপত্তা চরম সংকটে পড়বে বলে সতর্ক করেছে বিশ্বব্যাংক। যুক্তরাষ্ট্রকে ইসরায়েলকে দায়ী করে অবিলম্বে হামলা বন্ধের আহ্বান জানিয়েছে বেইজিং। জাতির উদ্দেশ্যে দেয়া 19 মিনিটের বক্তব্যে আবারও যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকালে দেয়া ভাষণে তিনি বলেন, ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়েছে, মার্কিনরা আর হুমকিতে নেই। অন্যদিকে ট্রাম্পের বক্তব্য শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মার্কিন জনগণের উদ্দেশ্যে লেখা খোলা চিঠিতে ইরানকে হুমকি হিসেবে চিত্রায়িত করার পেছনে বহিরাগত স্বার্থ কাজ করছে বলে দাবি করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। ইরান যুদ্ধে প্রতিপক্ষের সামরিক ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতির চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে বেশ চাপে রয়েছে যুক্তরাষ্ট্র। জনমত জরিপে বেশিরভাগ মার্কিনই এই যুদ্ধের বিপক্ষে থাকলেও পুরনো যুক্তি দিয়েই জনগণকে আশ্বস্ত করার ব্যর্থ চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যুক্তরাষ্ট্র সময় বুধবার রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে পুরো 19 মিনিটেই মার্কিন সক্ষমতার কথা আবারও গর্বভরে উচ্চারণ করেন তিনি। তবে ইরান যুদ্ধ নিয়ে নতুন কোনো পরিকল্পনা বা জ্বালানি সংকট নিরসনের রূপরেখা না দিয়ে আগের বক্তব্যেরই পুনরাবৃত্তি করেন ট্রাম্প। শুরুতেই ইরানের নৌ ও বিমানবাহিনী ধ্বংসের দাবি করে 2-3 সপ্তাহের ভেতরেই তাদের অভিযান শেষ করার ইঙ্গিত দেন তিনি। ট্রাম্প বলেন, তেহরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও ড্রোন হামলার সক্ষমতা নাটকীয়ভাবে খর্ব হয়েছে। যুদ্ধে আরব মিত্রদের সহায়তার প্রশংসা করে তিনি আরও বলেন, ইরান এসব অনেক দেশের উপর হামলা চালিয়েছে,
এতে স্পষ্ট হয় ইরানের কখনোই পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। যুক্তরাষ্ট্র ও বিশ্বের নিরাপত্তার জন্য ইরান যুদ্ধ প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন ট্রাম্প। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শিশু ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই যুদ্ধ সফল বিনিয়োগ বলে দাবি করেন প্রেসিডেন্ট। অন্যদিকে নিজেদের সামরিক সক্ষমতার জানান দিতেই ট্রাম্পের ভাষণ শেষ হবার সঙ্গে সঙ্গেই ইসরায়েল লক্ষ্য করে আরও কয়েক দফা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তেহরান। পাল্টা ইসরায়েলি হামলায় লারস্থান ও মিয়ানতে ৯ জন নিহত হয়। গুপ্ত হত্যার চেষ্টায় গুরুতর আহত হন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খারাজি। অন্যদিকে বিশ্ব জ্বালানি পরিবহন ব্যবস্থা স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের অবস্থান থেকে পিছু হটেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ খুলে দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, এই নৌপথ যারা ব্যবহার করে তাদেরই এগিয়ে আসতে হবে। এমন পরিস্থিতিতে সিরিয়ার স্থলপথ ব্যবহার করে তেল রপ্তানি শুরু করেছে ইরাক। হরমুজ প্রণালী নিয়ে আলোচনায় চীনকে আরও সক্রিয় হতে হবে বলেও আহ্বান জানিয়েছেন ফরাসি নৌপ্রধান অ্যাডমিরাল নিকোলা হুজুর। এদিকে যুক্তরাষ্ট্রের পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে ট্রাম্প এমন দাবি করলেও সংকটে রয়েছে মার্কিনিরাও। ইতোমধ্যেই গত 4 বছরের মাঝে দেশটিতে জ্বালানির দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।